ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস 3 এর নতুন পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC শনিবার স্থানীয় সময় দুপুর 11:45 থেকে নতুন করে একটি বড় পরিসরের হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাগুলোর উপর। এই হামলার কোড নেম দেয়া হয়েছে ইয়া আলী ইবনে আবি তালিব, যা ঈদে গাদিরের পবিত্র দিনের সঙ্গে মিল রেখে শুরু হয়। IRGCর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার নতুন পর্যায়টিতে ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব হচ্ছে। হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফা শহর ও তার আশেপাশের অঞ্চল, যেখানে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প স্থাপনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় হাইফার তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের তীব্র ঝলক দেখা যায়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ওই আগুন থেকে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ইসরায়েলের গালিল এবং নাজারেত শহর সহ অন্যান্য স্থানে মিসাইল সতর্কতা বাজতে শুরু করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় তাদের বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ অচল হয়ে পড়েছে এবং অনেক এলাকায় ব্ল্যাকআউট হয়েছে। বিশেষ করে গালিল অঞ্চলের অনেক বসতি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কয়েকটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাইফার অ্যামোনিয়া ট্যাঙ্কেও সরাসরি আঘাত এনেছে, যার ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের উন্নত এমাদ কাদর ও খাইবার শেকান মিসাইল। এই পুরো প্রতিশোধমূলক অভিযানের পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা, যেখানে ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। এই হামলায় শহীদ হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, IRGC প্রধান হোসেইন সালামি, মহাকাশ বিভাগ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং জ্যেষ্ঠ কমান্ডার গোলাম আলী রাশিদ। এছাড়া শহীদ হয়েছেন পরমাণু বিজ্ঞানী ডক্টর ফারিদুন আব্বাসি, ডক্টর মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ডক্টর আব্দুল হামিদ মিনোচেরি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এই হামলাকে গভীর ভুল বলে উল্লেখ করে বলেন, ইরান তার শহীদদের রক্ত ভুলে যাবে না। তিনি ইসরায়েলকে কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প CNN-এ দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের হামলাকে সফল অপারেশন আখ্যা দিয়ে ইরানকে আবারও পারমাণবিক আলোচনায় ফিরতে হুঁশিয়ারি দেন। ইরানের সর্বশেষ হামলার ভয়াবহতা খুবই গভীর। গত 14 জুন রাতভর ইসরায়েলের ওপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এ হামলায় 2 শতাধিক ইসরায়েলি হতাহত হন। এমন পরিস্থিতিতে অপ্রতিরোধ্য ইরানকে হামলার বন্ধের প্রস্তাব দিয়েছে পশ্চিমা দেশগুলো। প্রশ্ন হচ্ছে, পশ্চিমাদের এমন প্রস্তাবে কি বলল আয়াতুল্লাহ খামেনির দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান জুড়ে ইসরায়েলের বর্বর হামলার জেরে ভয়ঙ্কর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেই রণক্ষেত্রে নেমেছে, আর এই হামলা দিনকে দিন আরও তীব্রতর হবে। ইরানি কর্মকর্তাদের এমন মন্তব্যে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ও শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে 2 ভাগে বিভক্ত হয়েছে সারা বিশ্ব। একদিকে চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু অপরপক্ষ ইরানকেই সংঘাতের জন্য দায়ী করছে। সে কারণেই ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে পশ্চিমা দেশগুলো। এছাড়া সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপও দিচ্ছে তেহরানকে। রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন।
এমন তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান। ইরানের সর্বশেষ হামলার ভয়াবহতা খুবই গভীর। গত 14 জুন রাতভর ইসরায়েলের ওপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এ হামলায় 2 শতাধিক ইসরায়েলি হতাহত হন। এমন পরিস্থিতিতে অপ্রতিরোধ ইরানকে হামলার বন্ধের প্রস্তাব দিয়েছে পশ্চিমা দেশগুলো। প্রশ্ন হচ্ছে, পশ্চিমাদের এমন প্রস্তাবে কি বলল আয়াতুল্লাহ খামেনির দেশটি? বিস্তারিত জানাচ্ছেন। टॉप क्वालिटी और के बीच में लड़ाई बड़ी होती जा रही है। इस वक्त की एक और बड़ी खबर आपको बता रहे, हाइफा में ईरान का विध्वंसक अटैक हुआ है। अटैक के बाद पूरे इलाके में भीषण आग लग गई है। दूर तक दिखा है धुएं का गुबार। ये देखिए तस्वीरें आपको दिखा रहे हैं, हाइफा से तस्वीरें हैं। यहाँ ईरान का अटैक हुआ है और पूरा आसमान आप देख रहे हैं किस तरह से। ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল, তাতে ইরান যেন ত্রাতা হয়ে আবির্ভাব হয়েছে। এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, কুয়েতকে। তেহরান যখন মিসাইল বৃষ্টি ছুটছে তেল আবিবে, তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছেন। আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান, তুরস্ক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর। ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান, এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করে যাব। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে। তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয়, তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে। খাজা আসিফের ভাষায়, ইরান আমাদের শুধু প্রতিবেশী নয়, তারা আমাদের ভাই। তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত। তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য। এই সময় তিনি ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। পাকিস্তানের পক্ষ থেকে দেয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিম উম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে আরো জোরালো করেছে। ইসরায়েলের আঘাতে যখন রক্তে ভিজছে তেহরান, তখন পারমাণবিক অস্ত্রই কি ইরানের চূড়ান্ত জবাব? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। তেহরান থেকে এসেছে এমন ইঙ্গিত, ইরান পারমাণবিক শক্তি নিয়ে বড় কিছু ঘোষণা দিতে চলেছে। বিশ্বজুড়ে চাপে থাকা ইরান এখন আর প্রতিরক্ষা নয়, পাল্টা হুমকির কৌশলে মাঠে নামছে। প্রশ্ন উঠছে, ইরান কি এবার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনবে? সূত্র বলছে, ইরান সরকারের অভ্যন্তরে চলছে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। গত কয়েকদিনে ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে তা শুধু সামরিক ঘাঁটিতেই নয়, বরং সরাসরি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, অর্থনৈতিক হাব ও আবাসিক এলাকায়। এই আগ্রাসনের পরই ইরান বলেছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে আমরা আর চুপ থাকব না। ইরানের হাতে এখন রয়েছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, এটা এক বা একাধিক পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত।
है तेहरान एक साथ कई इमारतों पर इजरायली हमला हुआ है। पूरे तेहरान में धमाके की गूंज ही सुनाई दे रही है। पूरा तेहरान शहर आप देख रहे हैं। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী এই একটি জলপথের গুরুত্ব এতটাই যে একে কেন্দ্র করে শুরু হয়ে যেতে পারে উপসাগরীয় নতুন যুদ্ধ। তবে একই সাথে চলমান উত্তেজনা থামাতেও ভূমিকা রাখতে পারে এই প্রণালীটি। চলছে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা, যা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক হামলা ভয়াবহ হয়ে উঠছে দিনকে দিন। বসে নেই তেহরানের মিত্র দেশগুলো। ইরানের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন, রাশিয়া সহ তুরস্ক। সেই সাথে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকার একটি দেশও। বিস্তারিত জানাচ্ছেন পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে চলমান হামলায় কাঁপছে ইসরায়েল ও ইরান। এবার দুই দেশের চলমান সংঘাতের সময় আরেক পারমাণবিক শক্তিধর দেশ ভারত নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্ষমতাসীন ভারত সরকার এবার সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে, জানিয়ে ভারতেই বইছে সমালোচনার ঝড়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইসরায়েলের উস্কানিমূলক সামরিক আক্রমণে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং গোটা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে গাজায় গণহত্যা আর দুর্ভিক্ষের অস্থিরতা, অন্যদিকে ইরানের উপর ইসরায়েলের অতর্কিত হামলা। এবার ভারতেও মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে সমালোচনা। এর মধ্যে বিতর্কিত হচ্ছে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার। সম্প্রতি ভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ এর প্রস্তাবে ভারতের বিরত থাকায় তীব্র সমালোচনা করেছেন, যেখানে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এই বিষয়টিকে আরও লজ্জাজনক এবং হতাশাজনক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স সাবেক টুইটারে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। রোজকার সাধারণ খাবার। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানায়, জাতিসংঘে উত্থাপিত ওই প্রস্তাবের পক্ষে 149টি দেশ ভোট দেয়, 19টি দেশ ভোটদানে বিরত থাকে এবং 12টি দেশ বিপক্ষে ভোট দেয়। জাতিসংঘের প্রস্তাবের লক্ষ্য ছিল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির। ওই প্রস্তাবে বেসামরিক নাগরিকদের জন্য নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের জীবন রক্ষার উপর জোর দেওয়া। এক্সে দেওয়া সেই পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এটি লজ্জাজনক ও হতাশাজনক। এর পেছনে কোনো যৌক্তিকতা নেই। ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে সাহস লাগে, আর সেটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। ভারতের বর্তমান অবস্থান স্বাধীনতা আন্দোলনের নীতিমালার চরম বিপরীত। ইতোমধ্যে 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একটা গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে ক্ষুধার মুখে মারা হচ্ছে, অথচ ভারত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রিয়াঙ্কা আরও প্রশ্ন তোলেন, কিভাবে তারা সংবিধানের মূল্যবোধ এবং শান্তি আদর্শ বিসর্জন দিতে পারে। ভারত অতীতে বারবার ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের মানবতার পক্ষে সাহসিকতার সঙ্গে কথা বলা উচিত। গত বছর শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধীকে একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে প্যালেস্টাইন লেখা ছিল এবং তাতে ফিলিস্তিনের সংহতির প্রতীক হিসেবে তরমুজ চিহ্ন সংযুক্ত ছিল। এই বক্তব্য ও প্রতীক ব্যবহার ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে তার ও দলের অবস্থান স্পষ্ট করে তুলে ধরে। মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালালে নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় মুসলিম বিশ্বে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
পাকিস্তান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেও অধিকাংশ মুসলিম দেশ কেবল নিন্দা জানিয়ে সীমাবদ্ধ থেকেছে। তবে ইরানের মিত্র চীন ও ভেনেজুয়েলা প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। আরো বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে বর্বর আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ইসরায়েলের এমন সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে বেইজিং। এছাড়া চীন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে থাকারও অঙ্গীকার জানিয়েছে। ইরান জুড়ে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় যখন উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন, তখনও এককভাবে ইসরায়েলকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েও নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদাভাবে ফোনে কথা বলেন ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে তিনি ইসরায়েলের হামলাকে বর্বর উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। রোজকার সাধারণ খাবার এক। ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। ইসরায়েলের এমন হামলা একটি বিপজ্জনক নজির তৈরি করেছে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। इसराइल और ईरान के एक दूसरे पर हमले हफ्ते के रोज भी जारी रहे। ईरान के इसराइल पर हमलों में हलाकतों की तादाद 15 हो गई, 200 से ज्यादा जख्मी। ईरान ने मकबूजा बैतुल मकदस, तेल अवीव और बंदरगाही शहर हैफा पर 100 बैलिस्टिक और हाइपरसोनिक मिसाइल दागे। हाइब्रिड ड्रोन से भी हमला किया। हैफा में तेल की तंसीबात में आग लग गई। ईरानी हमलों में इसराइल में लड़ाका तैयारों को तेल फराहम करने वाली तंसीबात को निशाना बनाया गया है। ईरान ने एक और F-35 स्टिल्थ तैयारा और 10 जहाज मार गिराने का दावा कर दिया है। ईरान के हमलों के बाद बैतयाम में 35 इसराइली लापता हो गए हैं। इसराइली हमलों में ईरान में शहादतों की मजमूई तादाद 80 हो गई। मजीद 2 ईरानी जर्नेलों और मजीद 3 जोहरी साइंसदानों की शहादत की तस्दीक भी कर दी गई है। शहीद साइंसदानों की तादाद 9 हो गई है। ईरान ने फौजी और तस्वीराती अहमियत की हामिल आबनाए हम की बंदिश पर गौर शुरू कर दिया है। आपको बताते चलें कि इसराइल और ईरान के एक दूसरे पर हमले हफ्ते के रोज भी जारी हैं। ईरान के इसराइल पर हमलों में हलाकतों की तादाद 15 हो गई है, 200 से ज्यादा जख्मी है। ईरान ने मकबूजा बैतुल मकदस, तेल अवीव और बंदरगाही शहर हैफा पर 100 बैलिस्टिक और हाइपरसोनिक मिसाइल दागे हैं। हाइब्रिड ड्रोन से भी हमला किया गया। हैफा में तेल की तंसीबात में आग लग गई। ईरानी हमलों में इसराइल में लड़ाका तैयारों को तेल फ्राहम करने वाली तंसीबात को निशाना बनाया गया। ईरान ने एक और F-35 स्टिल्थ तैयारा और 10 जहाज मार गिराने का दावा कर दिया है। ईरान के हमलों के बाद बैतयाम में 35 इसराइली लापता हो गए हैं। इसराइली हमलों में ईरान में शहादतों की मजमूई तादाद 80 हो गई है। मजीद 2 ईरानी जर्नेलों और 3 जोहरी साइंसदानों की शहादत की तस्दीक कर दी गई है। शहीद साइंसदानों की तादाद 9 हो गई है। ईरान ने फौजी और तस्वीराती अहमियत की हामिल आबनाए हम्स की बंदिश पर गौर शुरू कर दिया है।